আর আরবিতে রোজারে খোয়া হইয়া থাকছে গিয়া সিয়াম। সিয়াম মানে রোজা। ও আমরা রমজান মাস সামনে আই গেছে গিয়া, যার কারণে এই রোজাগুলো আমরা ফরজ, আমরা ফরজ আদায় করতাম। ফরজিয়ত যদি কোনো মানুষে ফরজ আদায় করে না, অবহেলা করে, তাহলে সে বহুত বড় গুনাহগার হইব। অতএব আল্লাহর কাছে সে জবাবদিহি হইব। যার কারণে ফরজিয়ত রোজা এগুলো আমরা সামনে আদায় করতাম। যারা মুমিন রোজাদার, রোজা রাখনেওয়ালা জিন্দগির মধ্যে এরা রোজা রাখতে কখনো তারা ভয় পাইতো না, ডরাইতো না। রোজা রাখতে তারা ভয় পাইতো না, তারা বিলকুল কি হইতো না, ডরাইতো না। এর জন্য খাস করিয়া দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই জিন্দগির মধ্যে আমরা আল্লাহ আমরা জমিনও দান করছেন। আমরা মানুষ, আমরার বিবেক আল্লাহ সব থেকে বেশি দান করছেন। হালাল রিজেক যারা খাইবা আওলাদও হালালি হইবা। হালাল খাইলে মানুষের দিলও বালা থাকে, আর হারাম খাইলে মানুষের দিল মরি যায়। মানুষের দিল যে কল বিবি একবারে মরি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদ, আমি দিছি তোমার জন্য খাওয়ার বস্তু জমিনের মধ্যে খাও। হালালান তাইয়্যিবা, যেটা খাইবার বস্তু তোমার জন্য আমি আল্লাহ দান করছি খাবার, ওটা তুমি খাও। খাইতে সময় হালাল বানাইয়া তুমি পাক সুরতে খাও। পাক সুরতে হালাল বানাইয়া খাও। খানে আল্লাহ কইছেন দেখুন সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, জমিনের মধ্যে শাক আছে, সবজি আছে, ফল আছে, বিভিন্ন ধরনের খাবার বস্তু আছে। এই জিনিসটা তুমি পাক সুরতে খাও। বলে এটা না পাক নি? বলে হ্যাঁ, ও সময় না পাক হয়। কোনো মানুষে যদি না খইয়া যদি আনিয়া খাইলায়, দোকাবাজি করিয়া যদি সে আনিয়া খায়, তাহলে শাক খাইলে হারাম খাইল আর পাক রইল না, সবজিও হারাম অবস্থা খাইল। এর লাগে দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে চেষ্টা করতাম যা কিছু আমরা খাইমো হালাল তরিকায়, হালাল রিজেক আমরা খাওয়ার চেষ্টা করতাম। হালাল তরিকায় আমরা খাওয়ার চেষ্টা করতাম। কোনো সময় এখানে আল্লাহ দেখো কিতাবও আনছেন, তফসিরও আইছে, শাক সবজি ফল ইত্যাদি ও গয়রা। বাংলাতে কয় ইত্যাদি আর উর্দুতে কয় ও গয়রা। মানছে শাক কোনো সময় আনা হইয়া আনিলেইতে পারে, ফল আনা হইয়া আনিলেইতে পারে, সবজি আনা হইয়া আনিলেইতে পারে। যদি না হইয়া লুকাইয়া যদি বা দোকাবাজি করিয়া কেউ খায়, এটার পাক রয়েছে না, এটা কেতো হয়েছে না পাক হয়ে গেছে। আল্লাহ কইছেন হালালান তাইয়্যিবা, তুমি খাও, পাক বানাইয়া হালাল ভাবে তুমি তেন খাওয়ার চেষ্টা করো। এর জন্য বিশেষ করিয়া কোনো মানুষে যদি ইলা যদি হঠাৎ ভুলবশত যদি না হইয়া যদি খাইলায়, তে নাপাক খাইল। নাপাক খাইলে ক্ষতি কিতা, এটা সম্পর্কে পরে আমি আলোচনা তানিয়া। কতটুক আমরার ক্ষতি করে, কতখান জিন্দগি ক্ষতি করে, জিন্দগিত কতটুক বরবাদির গতে আয়, এটা ব্যাপারে আমি আলোচনাত শেষে আইমু। এখন খালি হারাম কিতা কিতা ওটা তোরা দেখা দিত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়াম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, তুমি তেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি তেন পড়িও না। শয়তানের ইত্তেবা মানে কি? শয়তান আমরা কেউ দেখছি না, কিন্তু শয়তানের বহুত পাওয়ার আছে। শয়তানে মানুষের দুকা দিতে পারে, নষ্ট করতে পারে। শয়তানে মানুষের বরবাদি রাস্তার মধ্যে নিতে পারে। আর শয়তান এমন দুশ্মন আমার আপনার, যে দুশ্মন চিরশত্রু দুশ্মন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়ে আমাদের কুলা দুশ্মন। নিজের বাইয়ে দুশ্মনী করব 2 দিন 3 দিন বা 1 বছর,
আপনার লগর বন্ধু দুশ্মনী করব 3 দিন বা বছর পরে ছাড়ি দিব, কিন্তু জানে মারার চেষ্টা করতো না নিজের ভাইয়ে। যত ভাই লাগি দুশ্মনী হোক না কেন আপনার, আজকে কোনো ভাই যদি হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যান গুড়া মারাত বা দুর্ভোগ, যত হোক না কেন আপনার দুশ্মন ভাই হইলে আপনার দেখা যাইব, জলদি খবর হইয়া যাইব, লাগা গ্রামের মানুষ যাইব। কিন্তু সব থেকে বড় দুশ্মনিয়া থাকছে গিয়ে আপনার আমার, যে দুশ্মনটা জিন্দগির মধ্যে কোনো দিন সাহায্য করতো নাই, বরংস আপনার আমার জিন্দগিটা খালি বরবাদ করার চেষ্টা করব। সেই ব্যক্তিকে সে কি আল্লাহর মখলুক, এই মখলুকের মধ্যে মখলুক হইল গিয়া শয়তান। শয়তান কেউ দেখছিলা নাকি? জি না। শয়তান তো আমরা কেউ দেখছি না, দেখছি নি কোন যায়? জি না। জিন্নাত দেখছেন নি বলে? জি না। জিন্নাতও আমরা দেখি আর না, শয়তানও আমরা দেখি আর না। এই জিন্নাত এবং শয়তান যে দুই জিনিস আমরার দুশ্মন। জিন্নাত যদিও আমরা দুশ্মন না, নতুবা দুশ্মন জিন্নাতও ক্ষতি করে, তবে শয়তান হইল গিয়া দিলের মধ্যে অশ্বাসাদে, দিলের মধ্যে ডালিয়া দে, হইবরে বন্দা আইজ হারাম খাইলা, কিচ্ছু হইতো না, এরপরে তৌবা করি লাইবে। আইজ ওটা আনিয়া খাইলা, আইজ অমুকের জিনিস মারিয়া আনিয়া খাইলা কয়েকদিন পরে তৌবা করবে, আর আল্লাহ আল্লাহ করিয়া কিতা করতে আবো, বহুত দিন বাঁচিবি। ইটা খার অশ্বাস শয়তান। ইটা আল্লাহ আল্লাহ আবো করবে, সময় আসিলে বহুত দিন বাঁচিবি, কিন্তু আমরা বাঁচিবার কোনো গ্যারেন্টি আছে না? খার হায়াত কতটুকু? জি না, খের কোনো গ্যারেন্টি নাই। কিন্তু সে কইব দিল ডালিয়া দিব, আরো কয়দিন বাঁচিবে রে, খাইলা আরো কয়দিন পরে আল্লাহ আল্লাহ করবে, এখন আর বাদ দে, এটা এখন ওটা রুজি রোজগার করবা দৌড়া, এটা আল্লাহ আল্লাহ বাদে করবে, এটা আবার বহুত দিন বাঁচিবি, আবার 70 বছর হইয়া গেছে। এটা দিল ডালিয়া দিব কে? এটা হইল খাম শয়তানর। বুঝতে পারছেন? এটা কার খাম? শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হইল তোমাদের কি বলে? দুশ্মন, খোলা দুশ্মন। ভাই মুসলমান, 2 নম্বরে জানাই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও, জমিনও আমি যে রিজিক যেটা দিছি সেই রিজিকটা তুমি তান খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সত্যিকারের আমি আল্লাহর জাতের যদি ইবাদত বন্দেগি যদি করতে যাও, তোমরা হালাল রিজিক জমিনের মধ্যে খাও। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এর লাগি আমরা আল্লাহর শুকরিয়া আমরা জীবনে আদায় করতাম। বাবা দেখুন, জিন্দগির মধ্যে আমরার সম্পদ আল্লাহ যেটু দিছে, আল্লাহ সম্পদ দিছে, এটার শুকরিয়া আদায় করতাম। খেয়রে আল্লাহ আওলাদ দিছে, ছেলেও দিছে, মেয়েও দিছে, শুকরিয়া আদায় করতাম। যা জীবনে আমরা খাইমো, খাওয়ার লগে লগে আমরা শুকরিয়া আদায় করতাম। যে মানুষে খাওয়ার পরে শুকরিয়া আদায় বিলকুল করে না, এই মানুষের রিজিক দিনে দিনে আর বাড়িতো না, কুশাদা হইতো না। খাওয়ার পরে হইতে আল্লাহ বহুত আরামে খাওয়াইতরা, আল্লাহ বহুত বালা খাওয়াইতরা। এইভাবে বিশেষ করে আমরা কি করতাম? শুকরিয়া আদায় করতাম। শুকরিয়া আদায় করতাম প্রত্যেকে। ঘরের মধ্যে মা বোন খোলাছেন, মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, বাবা প্রাণ চেষ্টা করছেন স্বামীর সমানে একটা ছেলে পাত্র গ্রহণ করিয়া ছেলেটার লগে মেয়েটার বিবাহ দিলাম। কিন্তু মেয়েটায় স্বামী যেই সময় পাইছেন, পাওয়ার পরে কোনো মহিলা না শুকরিয়া করেন, বলে আমার স্বামী তেমন পছন্দ হইছে না, আমার স্বামী তেমন রুজি রোজগার জানেন না। এইভাবে মহিলা যদি খালি জীবনের মধ্যে না শুকরিয়া করেন, জানিয়া রাখবা এই মহিলার স্বামীর ঘরে জীবনে কোনোদিন সুখ শান্তি আইত নাই, স্বামীর উন্নত হইত নাই। কারণ মহিলা হইলা গিয়া না সব্বরে না শুকরিয়া। এর লাগে কোনো মহিলা বিবাহ হইছে, আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করতে, আল্লাহ আমার নসিব, আমার ভাগ্য সেই স্বামীরে আপনি দিছ,
আল্লাহ আমার স্বামীরে জমিনের মধ্যে সঠিক পথে চালাও, আমার স্বামীর মধ্যে দিনদারি আনিয়া দেও। আল্লাহ আমার স্বামীও নামাজ পড়িত্রা না, আপনি আপনার ডর ঢুকাইয়া দেও। আল্লাহ আমার স্বামীরে আপনি হেদায়েত নসিব করো। স্বামী যেটা খাওয়ার বস্তু দিবা, যেগুলা আনিয়া দিবা সেগুলা খাওয়া। মহিলা বেশি করি আল্লাহর কাছে দোয়া করো। আর কোন পুরুষে স্ত্রী যখন পাইলা পাওয়ার পরে, মহিলা পাওয়ার পরে তার শুকরিয়া আদায় করতা আল্লাহর দরবার। এইভাবে যদি স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে যদি একজন আর একজনে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করেন, এই ঘরের মধ্যে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিব, রুজির মধ্যে বরকত দিব, তাদের জিন্দগি আল্লাহ সুখ শান্তির জীবন বানাইয়া দিব। হক সুবহানাল্লাহ। এর লাগে শুকরিয়া। মাদানে বাত খাইছন, রাত গিয়া খাইবা, খাওয়ার পরেও কইতা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ আপনার প্রশংসা করি, আর আপনি হইলা গিয়া মহান ব্যক্তি। আল্লাহ আপনি হইলা গিয়া সমস্ত জাহানের মালিক। আল্লাহ আপনার কাছে আপনার তারিফ করি, আর আপনি যেটা আমরা খাওয়াইছো, যেটা খাওয়াইতরা লাখ লাখ শুকরিয়া, বহুত বালা খাইয়া। এইভাবে যখন কোনো বান্দা বান্দিরা জীবনের মধ্যে শুকরিয়া আদায় করবা, তাদের জিন্দগির মধ্যে সব জিনিস আল্লাহ বরকত ডালিয়া দিব, আরো সুখী আল্লাহ বানাইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে জমিনের মধ্যে আমরা বেশি বেশি করিয়া শুকরিয়া আদায় করতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা নিশিলু দারো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমান, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া আমরা লাগি জায়েজ না, হারাম। মরা খাওয়া খাইবানি করছে জি না, মরা খাওয়া কিন্তু আমাদের জন্য জায়েজ নাই। মরা খাই না, একমাত্র মরা কোন জিনিস খাই আমরা? মাছ। মাছ খাই আমরা। মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হইল গিয়া হারাম। এক নম্বর হইল গিয়া মাছের মধ্যে খাওয়া হইল গিয়া ফল্লা খাওয়া হারাম, খাই না। দুই নম্বরে মাছের বারা ডানা যেখানে আছে ওখানে ফেলাইয়া খাইতা। আর তিন নম্বর হইল মাছের বড় যেটা আছে এটা খাওয়া আমাদের জন্য খাওয়া হারাম। আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় মাছ শিকার করাত গিয়া জাল ভাতাইয়া থইয়া আইজন, আখতা কোন বাইসাবে জাল লইয়া গেছেন গিয়া। ইলা হয় না কোনো কারণ আখতা দেখা যায় পাইয়ে জাল নিচে গিয়া, যে নিচে জানে না জাল তো নিচে আল্লাহর বান্দায়। এটা কিন্তু হারাম কাজ করছে, মানে চুরি করছে, চুরি করা হারাম। আল্লাহর বান্দা জাল নিল, এক তো হারামি কাজ করলো। আর যতদিন জাল রাখিয়া বসাইয়া সে মাছ শিকার করিয়া খাইব, ততদিন আল্লাহর বান্দা খালি হারাম খাইতে থাকব। কোন জায়গা শোনা যায় ডরি বসাইয়া রাখা, ডরি সহ লইয়া যাইন গিয়া। দিলে হয় না, ডরি লইয়া যাইন গিয়া। কোন জায়গা সেফা বসাইয়া রাখা, সেফা লইয়া যাইন গিয়া। কোন জায়গা রুঙ্গা লইয়া যাইতরা গিয়া, জুটি লইয়া যাইতরা গিয়া। ইলা হয় না মাঝে ইলা হয়েছে ফ্লাটের সময় নৌকা পর্যন্ত গেছে। আমার ভাইয়ে বুঝছে না, হয়তো বুঝের না যেন আমি এটা যে নিয়ার চুরি করি, যে নিয়ার খাইয়া এটা যেন হারাম, এটা আমার ক্ষতি করব, আমরা ভাইয়ে বুঝের না। কিন্তু না বুঝিয়ে কাম করে আল্লাহকেও আসতে এইভাবে আমরা দূরেই বইতে ওগু লম্বা হয় আর আনিয়া দূরেই বক। দুরূদ শরীফ সবাই পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
صلي على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আল্লাহর বান্দাগান মাছ খাওয়া আমরা লাগি জায়েজ আছে, মরার বাকি মরা বিলকুল খাওয়া হারাম। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামুন শব্দের অর্থ হইল খুন। রক্ত খাওয়া আমাদের জন্য জায়েজ না, হারাম। রক্ত আমরা খাইতাম না, হারাম। আমরা দেশ কিছু মানুষ মুরুখ জব করিয়া শোনা যায় ওলা গলার টিপা মারি ধরন রক্ত গেলে কি বুঝি মজা কমে যাব, হারাম। এগুর খুন বাইরিয়া যাইত, বুঝাইছে? এটার খুন কিতো হইতো বাইরিয়া যাইত। এই খুন খাওয়া হারাম। এমনি শরীরে কোনো অঙ্গ কাটিছে, এমনি খুন বাইর হয়েছে, বা এমনি পিয়াস মারিয়া খুন খাওয়া যেটা আছে এটা বিলকুল খাওয়া আমরা লাগে হারাম। মাত বুঝা যার নিজি। যাই হোক, আল্লাহর বান্দা এর লাগিয়া দয়া করিয়া খুন আমরা খাইতাম না। তবে তফসিরও লেখছেন দুইটা খুন খাওয়া যায়। একটা হইল গিয়ে কলিজা আর একটা হইল গিয়া থিলি। থিলি আছে না জন্তুর ভিতরে, আর একটা কলিজা। এগুলারে খুন মানা লইছন, তফসির কইছন ও দুই খুন খাওয়া যায়, আর কোনো খুন খাওয়া আমরা লাগে যায় না। এমনি খুন ঢুকাইতে পারবো আপনি, বিশেষ করিয়া ব্লাড ব্যাংকে গিয়া ব্লাড দিছন, বা ব্লাড আপনার প্রয়োজন আপনার রোগে দিয়ে আপনি ঢুকাইছন, কোনো বাধা নাই, আপনার লাগি ব্লাড ঢুকানি জায়েজ আছে। কিন্তু মুখের দিকে খাওয়া হইল গিয়ে হারাম। ব্লাড আমরা শরীরের অঙ্গ আমরা বিক্রি করতাম না। শরীরের কিছু অঙ্গ আছে আমরা কিতা করতাম না, বিক্রি করতাম। আমরা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ভাই দেখতে পাইবা, আমরা দেশে এখন ফেরিওয়ালা বাড়ির মধ্যে আসে অনেক সময় চুল লইয়া যার গে চুল বিক্রি করতাম। দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে জিন্দগির মধ্যে আর যেগুলা বেশি লাইছন চুল আগ্নিত ফালাইয়া জ্বালাইবা না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন চুল আবার ফানি তো ফালাইতা না, মা বোন হলে। আর চুল দয়া করিয়া বিক্রি করবা না। চুল যদি আল্লাহ কে ওয়াস্তে বিক্রি করন, এটা কিন্তু আমরা লাগি বৈধ নাই, জায়েজ নাই। চুল বিক্রি করতাম না। যার কারণে চুল দিয়া বেশিরভাগ জাদু টুনা করো। যারা জাদু করয় এরা চুল দিয়ে কিতা করয়, বিক্রি চুল দিয়ে জাদু করয়। মানুষের দুই জিনিস হইলে তান্ত্রিক যারা চালায়, ইন্দ্রজাল যারা চালায়, এরা ও দুই জিনিস দিয়ে বেশিরভাগ মানুষকে বাধ্য করে। এক হইল মাথার চুল, আর 2 নম্বর হইল গিয়া ব্যবহারকৃত কাপড়। ব্যবহারকৃত কাপড় দিয়া কিতা করেন তারা, বেশিরভাগ জাদু করেন। কিন্তু জাদু করা আল্লাহর রসুলের নিষেধ করছেন, এটা বালা নাই। জাদুটা হইল কি খারাপ। জাদু আছে না আমরা দেশ, আল্লাহর রসুলে ফরমায় ওয়াসিহর, জাদু টুনা তুমি দান করিও না। জাদু মানে সেহের যেন মানে জাদু করা আল্লাহর রসুলের নিষেধ করছেন। জাদু করলে মানুষের জীবন বরবাদ হয়ে যায়। অনেক সময় রাস্তাঘাটে দেখবা পাগলের বেশে মানুষ গুরিত্রা সারা, কিন্তু খাস আল্লাহর পাগল নাই। কিছু আনছে মানুষের জীবনে ঠুনগুন করিয়া মানুষকে পাগল করডা, মানুষ নষ্ট করডা, মানুষকে বরবাদ করডা। এর জন্য দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আমরা জীবনের মধ্যে কোনোদিন আমরা জাদু টুনা করার যাইতাম না। কোনোদিন আমরা কিতা করতাম না, জাদু না। আল্লাহকে ওয়াস্তে আমরা জাদু আমরা করতাম না। মাত ওকে খুব বাড়িয়ার বেশি মেশিন হতি না, যে মেশিনটা একটু দূরেই বইতে আসলে আবার এটা ভাই লম্বা ওয়ার আনিয়া আপনি ব্যবস্থা করো, দূরেই নাও। এগুর আওয়াজ এটা আরাম লাগে। হ্যাঁ, এটা লম্বা ওয়ার আনতা জানা, এটার মানছে বুয়াইন বহুত দূর ওই মসজিদের ওয়ালে বইতে আসলে ভালো হিসেবে। সবে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
জন্য বিশেষ করিয়া খুন খাওয়া যাইজ নাই। এর লাগি দেখুন দাঁত কিলাইল করতে সময় জামির গুড়িত কুচা খাইছে, তুড়া রক্ত বার হয়েছে, ভিতরে তাকি ভিতরে গেছে, অসুবিধা নাই। আর এমনি যদি বেশিরভাগ কোনো খুন যদি বাইর হয়ে যায়, জারি হয়ে যায়, সেই খুন খাওয়া কিন্তু আপনার লাগে যাইজ না, হারাম। এই খুন খাওয়া আমরার লাগে হারাম। যার জন্য বিশেষ করিয়া ব্লাড ব্যাংকও ওইটা ও তৈ দিছেন লম্বা হয় রানি গুণ আহমাল খিনজির। খিনজির মানে শুকরের গোশত, শুকরের মাংস খাওয়া আমরার লাগে বিলকুল খাওয়া যাইজ না, হারাম। অবশ্যই এটা আমরা খাই না, খাইনি বলছে না, এটা আমরা খাই না। যার কারণে যেটা আমরা ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে আপনার লাগে খাওয়া অবৈধ, হারাম, এটা আল্লাহ কে ওয়াস্তে আমরা কোনোদিন আমরা খাই না, খাইতাম না। তবে যে বাবা যারা খায়, খাইতে সময় দেখুন এটা লুকাইয়া কিছু খাওয়ার চেষ্টা করকা, অন্য জাতিরা যারা এটা খায় না তাদের দেখার পরে অসুবিধা করব। আমরা ইসলাম ধর্মের মানুষ, মুসলমান, আমরা গরু জবে করিয়া খাই, এটাই লগে আমাদের লাগি বৈধ, আমরা যাই। তবে এক জিনিস খেয়াল করবা, যে জিনিস খাইতে সময় দয়া করিয়া সারায় লুকাইয়া খাওয়ার চেষ্টা করবা। লুকাইতো অবস্থা খাই, যাতে অন্য জাতির চক্ষুর সামনে পড়ে না, তাদের দেখিয়া বুড়া লাগবো, গিনা লাগবো। এর কারণে আমরা যারা শুকর দেখার পরে যে গিনা করি, আমরা বুড়া লাগে, ঠিক তো দুর্বলা অন্য জাতির ওলা এইভাবে বুড়া লাগবো, এটা আপনার কর্তব্য হইল, বিবেচনা হইল কি আমরা কি করতাম, লুকাইয়া আমরা খাওয়ার বস্তু খাই, কোনো বাধা নাই। এর আগে বিশেষ করিয়া কিছু মাংস আছে আমরা লাগে খাওয়া নিষিদ্ধ করা হয়ে গেছে, যেমন এর মধ্যে শুকর, শুকরের মাংস আমরা কিতা করতাম না, খাইতাম না। যাই হোক আল্লাহর বন্দেগান, তারপরে তাকছে গিয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন, আমার হাবিব আপনি জানাইয়া দেখা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আরো কিছু জিনিস তাদের জন্য নিষিদ্ধ করে দিছি। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ যেটা আছে, সুদ, এই সুদ এটা তাদের জন্য বাড়তি আছে, কিন্তু